আসসালামু আলাইকুম। কি করে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন এবং এটার মধ্যে একটা স্যুট পরাবেন। তো যারা জাপান এবং বিভিন্ন ইউরোপের রাষ্ট্রের ভিসা প্রসেসিং করেন তাদের খুব প্রয়োজন এটা। এই জন্য আমাকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমি ফটোশপ সিসি 2014 ভার্সনটা ইউজ করতেছি। তো প্রথমে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে যেই সাইজটা সেটাকে আমরা ইঞ্চিতে করে দেব। এখন আমি দেব 1.5, উইথ দিয়ে দেবো 1.5 এবং হাইট দিব 1.9 এবং রেজুলেশন আমরা 300 পিক্সেল দিয়ে দেব এবং আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন ওকেতে ক্লিক করার পরে আমরা আমাদের যেই ছবিটা আছে আমি এখানে নিয়ে আসব। তো আমি নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার ছবি। তো আমি এটার মধ্যে শ্যুট পরাবো এবং এটাকে পাসপোর্ট সাইজ ছবি বানাবো। তো প্রথমে আমি ছবিটাকে একটু সোজা করে নেব এবং একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু সোজা করে নেব। এবং এটাকে আমি আমার পেন টুলের সাহায্যে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো এই জন্য আমি পেন টুলটা ইউজ করব। তো এখান থেকে আমরা এটাকে পাত করে দেব। আমি পাত করে দিচ্ছি। এরপর আমি পেন টুল দিয়ে এটাকে ড্র করে নিচ্ছি। তো আমি পেন টুল দিয়ে ড্রয়িং করার পরে এখন আমরা কন্ট্রোল চেপে ইন্টারে ক্লিক করব। তো আমি কন্ট্রোল চেপে এটাকে ইন্টারে ক্লিক করলাম, করার পরে এটা সিলেক্ট হয়ে গেল। ছবিটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট আইতে চাপ দেবো। এটা ইনভার্স হয়ে গেল। তারপর আমরা মার্ক সিনে ক্লিক করে দেবো। এখন আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমাদের যেই ব্যাকগ্রাউন্ডের কাজটা ছিল এটা কিন্তু এখন শেষ। এখন আমরা স্যুট পরাবো। তো এই স্যুটটা ম্যাচ করছে না, তো আমি অন্য একটা স্যুট নিয়ে আসবো। তো আমি অন্য একটা স্যুট নিয়ে আসলাম। এখন আমরা এটাকে এখানে বসিয়ে দিব। তো এটা নিয়ে আসার পরে আমরা এটাকে একটু ছোট করে দিব। তো ছোট করার জন্য আমরা কন্ট্রোল টি-তে চাপ দিব। চাপ দেওয়ার পরে এটাকে আমরা নিজের মতো করে ছোট করে নিব। আমি এটাকে ম্যাচিং করে বসিয়ে নিচ্ছি। এটা একেবারে আমাদের যেই ছবি আছে এটার বরাবর করে আপনারা বসাবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি এটাকে বসিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু বড় করে দেব। তো ভিডিও দেখতে থাকুন। তো এরকম করে আপনারা বসিয়ে দিবেন। তো আমাদের কোডটা বসানো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ক্রপ করে দিব। ক্রপ করে দিলেই হয়ে যাবে। তো আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। বসানোর পরে এখন আমাদের যে ছবিটা আছে আমি এটার মধ্যে একটু কাজ করব। তো এই জন্য আমি কন্ট্রোল এম তে প্রেস করব, তাহলে এরকম একটা ক্যানভাস শো হবে। আমি একটু ব্রাইটটাকে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু জুম করব। জুম করার পরে আমাদের যেই ব্রাশ টুলটা আছে ওইটা সিলেক্ট করব। এখান থেকে ব্রাশের যেই অপাসিটি এবং ফ্লোয়েডটা আছে এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এখন যে জায়গার মধ্যে বালো আছে, ছবিটা একটু বালো, এখান থেকে ক্লিক করে এটাকে আমরা একটু ব্রাশ করে দেবো। তাহলে আমাদের ছবি একটু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ফেসের মধ্যে যে স্পটগুলো আছে এটা চলে যাবে। তো এটা করার পরে আমরা আরেকটা কাজ করব। এটা করার পরে আমরা এখান থেকে কালার ব্যালেন্সে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের যে একটু চেহারার কালারটা আছে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা মিক্সিং ব্রাশ টুল নামে একটা অপশন পাবেন। তো আমি এটাকে একটু মিক্সিং ব্রাশ টুল দিয়ে একটু দিয়ে দিব, তাহলে স্পটগুলো আরও চলে যাবে, একদম স্মুথলিভাবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি, আপনারা ওরকম করে নেবেন আপনাদের ছবি অনুযায়ী। আপনাদের ছবির যেই কালার ব্যালেন্স আছে আপনারা ব্যালেন্স করে এটা এরকম করে নেবেন। তো আমি করে নিচ্ছি। আমাদের যেই চোখের আইটা আছে এটাকেও আমরা একটু কালো করে দেব। তো এই জন্য আমরা একটা টুল ইউজ করব। তো আমি এটা করে নিচ্ছি, আপনারা করে নেবেন, তাহলে ছবি আরও সুন্দর দেখা যাবে। এটা করার কারণ হচ্ছে আমাদের যেই চুলগুলা ছিল এটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এই জন্য আমরা এটাকে একটু কালো করে নিচ্ছি। আমাদের যেই ফেস আছে ফেসের সাথে আমরা মিলিয়ে নিচ্ছি।
তো এটা সেট আপ দেওয়ার জন্য আমরা এটাকে কন্ট্রোল এ চেপে এটাকে সিলেক্ট করে কপি করে নিয়ে আমরা আমাদের যেই A4 সাইজটা নিয়েছিলাম এটার মধ্যে রেখে দেব। এরপরে আমরা এখানে ছবিটা সেট আপ করে দেব। তো আমরা একটা A4 সাইজের মধ্যে একটা লাইনের মধ্যে আমরা সর্বোচ্চ 5টা ছবি দিতে পারবো। 5টা ছবি দিলে খুব সুন্দরভাবে দেখা যাবে এবং অনেক সুন্দর লাগবে। তো আমি এটা কপি করে নিয়েছি অল চেপে। আমাদের যে লেয়ারগুলো আছে এটাকে আমরা মার্জ করে দেব। তো আমি মার্জ করে দিলাম এবং এই উপরে যে লেয়ারটা আছে এটাকে আমরা অল চেপে আবার কপি করব এবং সবগুলো আমি এখান থেকে কপি করে করে আমার যে পেজ সেটআপটা আমি দিয়ে দিব এখান থেকে। করার জন্য আমরা কন্ট্রোল পি তে প্রেস করব। করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনাদের যে প্রিন্টার আছে এই প্রিন্টারের এখানে নেমটা শো হবে। শো হওয়ার পরে আপনারা প্রপার্টিজে চলে যাবেন। ওইখান থেকে আপনারা যে পেপার টাইপটা সেটাকে আপনারা ম্যাট পেপার করে দিবেন বা ফটো পেপার করে দিবেন, তাহলে প্রিন্টটা অনেক সুন্দর দেখা যাবে এবং হাই কোয়ালিটির প্রিন্ট করবেন, তাহলে এই ছবি অনেক সুন্দর দেখা যাবে। তারপর আপনার কাছে অনেক কাস্টমার আসবে। আপনার কাছে ছবি সুন্দর হলে কাস্টমার অবশ্যই আসবে। তো আমি এটাকে সেভ করে রাখতেছি। তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম। তো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক এবং কমেন্ট করে দিবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।